সম্মানিত ভাইয়ারা আমার, ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। আপনি যদি হারাম পথে আপনি যদি মাল কামান, আর এই মালটা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, মনে রাখবেন এটার ভিতরে পুরো ধরনের কোনো বরকত নাই। আর আপনি যদি 10টা টাকাও কামাই করেন হালাল পথে, মহান আল্লাহ রব্বুল আলামিন এটার ভিতরে বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, এটার ভিতরে বরকত বাড়ায় দেবে। ভালো করে বুঝবেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আপনি যদি হারাম পথে কামাই করে আপনার যদি সন্তানদের জন্য পাহাড় পরিমাণ সম্পত্তি রেখে যান, আপনি যদি বোনের সম্পত্তি না দিয়া, ভাইয়ের সম্পত্তি না দিয়া, অন্যের হক মেরে আপনি যদি সহায় সম্পত্তি বানায় যান, পাহাড় পরিমাণ যদি আপনি মাল রেখে যান, তারপরেও আপনার সন্তানরা অবশেষে ভিক্ষা করেও বাদ পাবে না। হারাম কামাইয়ের 1 নম্বর ধ্বংসত্বের কারণ হলো আপনি যে ইবাদতবন্দি করবেন, আপনি যে আমল করবেন, এই আমলগুলো মহান আল্লাহর দরবারে কবুল হবে না। আর দ্বিতীয় হলো আপনার ছেলে সন্তান কোনোদিন মানুষ হবে না। আর আপনার এই সমস্ত ছেলে সন্তানেরাই একদিন না একদিন দেখবেন তারা অভাব অরণ্য থাকবে, তারা ভিক্ষা করেও বাদ পাবে না। ভাইয়ারা আমার, এই জন্য হারাম পথে চলা যাবে না। হারামের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ রব্বুল আলামিন হালালের ভিতরে বরকত রেখে দিয়েছেন। ভাইয়ারা আমার, আপনি যদি হারাম খেয়ে ইবাদত বন্দি করেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কেননা হারাম খাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দি কবুল হয় না। আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ভাইয়ারা আবার, আপনারা নাম শুনেছেন একজন আল্লাহর ওলি, নাম হলো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি বলক দেশের প্রেসিডেন্ট ছিলেন, উনি বড় বাদশা ছিলেন। ভাইয়ারা আমার, কিন্তু পাশাপাশি উনি বড় আল্লাহর ওলিও ছিলেন। সুবহানাল্লাহ, উনি বড় আল্লাহর ওলিও ছিলেন। এই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি একদিন মসজিদে আকসায় দাঁড়ায় নামাজ পড়ে, আর হঠাৎ করে উনি লক্ষ্য করে শুনে পিছন দিকে কারা যেন কথা বলে। ভাইয়ারা আমার, তখন উনি লক্ষ্য করে শুনে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সঙ্গে কথা বলে। উনি লক্ষ্য করলেন কি কথা বলে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, এই যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি যে নামাজ পড়ে, আল্লাহর কাছে এই সমস্ত নামাজ ইবাদত বন্দেগী কবুল হয় না, আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। ভাইয়ারা আমার, খেয়াল করেন, আজকে যেহেতু ইসলাহি আলোচনা করি, গভীর মনোযোগ। আল্লাহর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি এই কথাটা নামাজ থেকে শুনলেন। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়লে কি হবে? ওনার ইবাদত বন্দেগী, ওনার নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আছে। ভাইয়ারা আমার, ওই ফেরেশতা বলে, আমরা তো শুনেছি উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর বড় একজন বুজুর্গ আলেম, বুজুর্গ একজন ওলি। তাহলে ওলি কেমন করে হলো? যদি ওনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে বলুন তো দেখি, তাহলে উনি আল্লাহর ওলি করবেন করে হলো? প্রশ্ন আছে না নাই? অবশ্যই প্রশ্ন আছে। তাহলে উনি কেমন করে উনি আল্লাহর ওলি হইল? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন। তখন ওই ফেরেশতা বলে, অবশ্যই উনি আল্লাহর ওলি, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী আগে কবুল হইতো, ইদারিং কবুল হয় না। ফেরেশতা বলে, কিসের জন্য কবুল হয় না? বলে, উনি হারাম খাইছে, হারাম। ওই ফেরেশতা বলে, আহা, কি বলেন হারাম খাইছে মানে? আরে উনি তো একজন বড় আলেম, উনি তো বড় একজন বুজুর্গ মানুষ, তাহলে উনি তো হারাম খাইতে পারে না। উনি একজন বাদশাহ, ওনার সহায় সম্পত্তির অভাব নেই, তাহলে উনি হারাম কেন খাবে? তখন ওই ফেরেশতা বলে,
আর উনি যে হারাম খাইছেন, এই হারামটা উনি জেনে শুনে খান নাই, উনি না জেনেই হারাম খাইছেন, উনি না জেনেই হারাম খাইছেন। বুঝলাম না কেমন করে উনি না জেনে হারাম খেয়ে ফেলছেন। ভাইয়ার আমার, ওই ফেরেশতা বলে উনি গিয়েছিলেন মক্কায়, গিয়েছিলেন হজ করার জন্য। হজ করার পরে উনি গিয়েছিলেন একটি দোকানে খেজুর কেনার জন্য। যখন খেজুর কিনতেছিল, একটা খেজুর নিচে পড়েছিল, আর উনি মনে করেছিল এটা মনে হয় ওনার ব্যাগের খেজুর। আসলে ভাই এটা ওনার ব্যাগের খেজুর না, এই খেজুর হলো দোকানদারের, ওনার খেজুর না। উনি ওনার মনে করে খেয়ে ফেলছেন, এই জন্য হারাম খাওয়া হয়ে গেছে। এবার আপনি আমি লক্ষ্য করি, আমরা জীবনে বাদাম খাইতে গিয়া, বড়ই কিনতে গিয়া জীবনে কত মানুষের বড়ই খেয়ে ফেলাইলাম, জীবনে কত মানুষের 10 টাকার বাদাম কিনতে গিয়া আগে 5 টাকার খেয়ে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? তার আমার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি, উনি বিশাল বড় বাদশা ছিলেন। ওর যখন কোনো কোথাও রওনা হইতো, হাজারো হাজার মাইল পর্যন্ত ওনার জন্য রেশম কাপড়ের কার্পেট বিছায় দেওয়া হইতো। সুবহানাল্লাহ, রেশম কাপড়ের কার্পেট বিছায় দেওয়া হইতো। উনি যখন চলতেন, ওনার ডাইনে বামে হাজারো হাজারো সৈন্যবাহিনী ছুটত। আর আমার ভালো ভালো লাগাম দেয়া সাজায়া, ভালো ভালো বড় বড় হাতিগুলোকে স্বর্ণ দেয়া লাগাম দেয়া সাজায়া ওনাকে বাহন বানায় দেওয়া হইতো। কিন্তু ভাই এই কথা শোনার পরে উনি কোনো সৈন্যবাহিনী উনি সঙ্গ নিলেন না, উনি কোনো সাথে সঙ্গে নিলেন না, উনি কোনো যানবাহন ব্যবহার করলেন না। উনি পাগলের বেশে হাজারো হাজারো মাইল দৌড়ায়া উনি মক্কায় ওই দোকানে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই দোকানে যাওয়ার পরে গিয়া দেখে যে ব্যক্তি খেজুর কেনার সময় ছিল, ওই ব্যক্তিরা দোকানের ভিতরে নাই, একটা যুবক বসে আছে। এমন সময় উনি ওই যুবককে দোকানের ভিতরে দেখে উনি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। যুবক বলে, আপনি কাঁদেন কেন? উনি সমস্ত ঘটনা যখন খুলে বলল, ভাই যুবকটাও লাভ দিয়ে এসে ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি ওনার পায়ের ভিতরে জড়ায় ধরলেন। বলে, হুজুর, জীবনে কত মানুষ আমার দোকান থেকে বড়ই খাইলো, আমার দোকান থেকে খেজুর খাইলো, জীবনে কোনো দিন মাপ নেওয়ার জন্য আসে নাই। আপনি এত দূর থেকে হাজার হাজার মাইল দৌড়ায় আসছেন, আপনি তো সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ, আপনি তো সাধারণ কোনো মানুষ না। যান, আমি ওই খেজুর থেকে অর্ধেক খেজুর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বিন আদহাম বলে, তাহলে আর অর্ধেক খেজুর? ভাইয়েরা আমার, তখন ওই যুবক বলে, হুজুর, আপনি যেহেতু সঠিক মাপ নেওয়ার জন্য আসছেন, তাহলে আপনাকে সঠিক মাপ দিতে হয়। আপনি আমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলেন, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে। তখন আমার বাবা যখন মৃত্যুবরণ করে, তখন সহায় সম্পত্তি গেল আমাদের 2 ভাইয়ের নামে সমান সমান করে ভাগ করে দিয়েছে। অতএব যেহেতু ওই সময় আমার বাবা ছিলেন, অতএব আমার ওই খেজুরের অর্ধেক ভাগ আমার ছোট ভাইও পায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ভাইও পায়। এই জন্য আপনি যেহেতু সঠিক মাপ নেওয়ার জন্য আসছেন, এই জন্য হুজুর আমি আপনাকে অর্ধেক খেজুর মাফ করে দিলাম, আর অর্ধেক খেজুর মাফ করার জন্য আমার ভাইয়ের অংশ রেখে দিলাম। আপনি মদিনায় চলে যান, মদিনায় চলে যাবেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার প্রথম গেইটে দেখবেন একজন যুবক বসে আছে, সুন্দর চেহারা, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সে অনেক কানা মানুষ। আপনি তার কাছে বুঝিয়ে বললে অবশ্যই সেও আপনাকে অর্ধেক খেজুর মাফ করে দিবে। সুবহানাল্লাহ, অর্ধেক খেজুর সেও আপনাকে মাফ করে দিবে। ভাইয়ারা আমার, খেয়াল করেন, গভীর মনোযোগ। এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি আবার তিনি মক্কা থেকে মদিনায় দৌড়ায় গেলেন। দৌড়ায় পাগলের বেশে গিয়া ওই যুবকের কাছ থেকে আবার অর্ধেক খেজুর নিয়ে আসলেন। আসার পরে
এবার তিনি মসজিদ আকসায় দাঁড়ায় নামাজ পড়ে। এবার ফেরেশতারা বলে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আদহামের সমস্ত ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এই ছোট্ট ঘটনা থেকে আমরা জানতে পাইলাম, আপনি যদি হারাম খান তাহলে আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যতই দান সদকা করেন, যতবার আপনি হজ করেন, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো আসমানে যাবে না, আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। ভাই, আমরা তো ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, কথা বলুন ঠিক না ঠিক? আর ভাই, দ্বিতীয় নম্বর হলো আপনার ছেলে সন্তান মানুষের মতো মানুষ হবে না, অবশেষে তারা ভিক্ষা করেও বাদ পাবে না। ভাইয়েরা, এই জন্য আমাদের হারামকে বর্জন করতে হবে, আমরা হালালকে গ্রহণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?